হেই বন্ধুরা, গুড মর্নিং। রাধে রাধে। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের শুরুটা আমি রাধে রাধে দিয়ে করেছি, তো এটার একটা বিশেষ কারণও আছে। আমাদের গ্রামে একটা মহোৎসব হবে, যেটাকে আমরা বলি সবাই অষ্টম প্রহর। আর আমাদের এই মন্দিরের মাঠেই হবে। আর এখানে আমাদের গ্রামের মেয়ে বউরা মিলে উনুন তৈরি করছে, এখানে রান্না করা হবে। আর এখানে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, এখানে খাওয়া দাওয়া হবে। তো আমাদের গ্রামের মেয়ে বউরা সবাই মিলেই কাজ করা হয়। প্রায় 10-15 দিন আগেই আমাদের আনন্দ শুরু হয়ে যায়, কাজকর্ম করা, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটাই হচ্ছে আনন্দ। তোমরা এখানে যে মন্দিরটা দেখছো না, এই মন্দিরটার সামনে এখানে যে বাস পড়েছে, এখানেই আমাদের অনুষ্ঠানটা হবে, এই মাঠটাতে। আর দেখো, মাঠ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আমাদের গ্রামের এটা মেয়ে বউরা সবাই মিলেই করে। তোমরা দেখছো এখানে সবাই মিলে লেপছে, তো এইখানটাতে আমাদের খেতে দেওয়া হয়, তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর তোমরা এখানে দেখছো সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করছি। এটা হচ্ছে একটা বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছিল, তো সেখানেই আমার নিমন্ত্রণ ছিল। আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল, সেখানেই আমরা গেছিলাম। তো দেখো, সোনা বাবা কিন্তু কি মজা পাচ্ছে, এর সঙ্গে কত আনন্দ করছে। তো বাচ্চাদের সঙ্গে বাচ্চারাই ভালো থাকে। এটা হচ্ছে অনুষ্ঠানের আগের দিন মশলা পেস্ট করে রাখা হচ্ছে, যাতে রান্না করার সময় কোনো অসুবিধা না হয়। আর এদিকে দেখো তোমরা, এদিকে কিন্তু প্যান্ডেল আমাদের রেডি হয়ে গেছে, এখানেই হবে অনুষ্ঠান। সব বহুদিন অপেক্ষা করার পর যে দিনটির জন্য আমরা ওয়েট করে থাকি, তো সেই দিনটা চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির। আর এটা হচ্ছে রাধা কৃষ্ণ ঠাকুর। আমাদের সকালটা শুরু হচ্ছে রাধা গোবিন্দ মন্দির থেকেই। আমার মা এখানে কলসি মারছে। আর এখানে মন্দিরের মধ্যে যে কলসিগুলো দেখছো, এই কলসিগুলো করে জল নিয়ে আসা হবে, গঙ্গাবরণে বার হবে বলে রেডি করা হচ্ছে। তো গঙ্গাবরণ থেকে নদী থেকে জল তুলে নিয়ে আসা হবে, যে জলটা আমাদের মহোৎসবের দিন লাগে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের মেয়েরা বউরা এখানে সবজি কাটছে। তো দেখো, আমাদের এখানে রান্না বান্না করার আগে সবজি কেটে বেছে ধুয়ে গুছিয়ে রাখা হয়, মানে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমাদের রান্না বান্নাটা হয়। আর এইখানটাই খাওয়া দাওয়া হয়, আর এখানে রান্না করা হবে। তো আমরা যারা গঙ্গাবরণে যাব, এখানে এসে আমরা খাওয়া দাওয়া করব। তো আমাদের এই 3 দিনে আমাদের বাড়িতে কিন্তু রান্না বন্ধ থাকে, কেউ কোনো বাড়িতেই রান্না করা হয় না, আমাদের পুরো এখানেই খাওয়া দাওয়াটা হয়। তো দেখো, আমাদের পাড়ার লোকেরাই যে এখানে শুধুমাত্র খেতে পারবে সেরকমটা নয়, এখানে সবাই খেতে পারবে, এখানে সবার জন্যই ব্যবস্থা করা হয়। যারা আসবে একমাত্র তারাই পাবে এখানে। আর এখানে দেখো রেডি করা হচ্ছে, গঙ্গাবরণে বেরোনো হবে বলে, তো সব কিছু রেডি হয়ে গেছে আর সবাই চলেও এসেছে সেজেগুজে, গ্রামের মেয়েরা বউরা সবাই। আর গঙ্গাবরণে বেরোনোর আগে সবাইকে তিলক কেটে নিতে হবে। তো আমি তিলক কেটে নিচ্ছি ওর জন্য, যেহেতু কৃষ্ণ ঠাকুর, তো তিলক তো কাটতেই হবে। আমরা কিন্তু নদীর ঘাটে চলে এসেছি, আর এখানে গঙ্গা মাকে বরণ করা হবে। আর এখান থেকে জল তুলে নিয়ে যাওয়া হবে, যে জলটা আমাদের অনুষ্ঠানে লাগবে। এই কলসিগুলো আমাদের পাড়ার ছেলেরা নিয়ে যাবে। তোমরা এখানে যে নদীটি দেখছো, এই নদীটির নাম হচ্ছে ইছামতি নদী। এটা আমাদের গ্রামের নদী। জলটা অনেকটা শুকিয়ে গেছে, বৃষ্টির সময় পুরো ভরা জল থাকে। তো দেখো, আমাদের পাড়ার সবাই কিন্তু এই গঙ্গাবরণে আমরা চলে আসি। আর যারা একমাত্র হাঁটতে পারে না, তারাই একমাত্র বাড়িতে থাকে। আর ওখানে যারা রান্না করছে তারাই ওখানে থাকে। তাছাড়া আমরা প্রত্যেকে আমরা এখানে চলে আসি গঙ্গাবরণে। আর পাশের পাড়া থেকেও অনেকেই আসে এখানে। এখানে দেখো, প্রথমে কুলো, তারপরে একটা নামের দল, আর তারপরে যে ভরা কলসিগুলো যারা জল নিয়ে আসে তারাই আগে আগে চলে আসে। আর যারা ভাবে নাচবে না, তারাই আগে চলে আসে। আর যে পেছনে যারা নাচবে ভাবে, তারা ব্যান্ডারের সাথে আসে। আর এখানে ব্যান্ডারটা সাময়িক সময়ের জন্যই করা হয়, জাস্ট সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্যই। একটু আগে তোমরা দেখছিলে আমরা একটা বাড়িতে দাঁড়িয়েছিলাম, তো এই বাড়িতে একটা মন্দির আছে। তো আমাদের আসতে যেতে রাস্তাতে যে মন্দির পড়ে, তো আমাদের সেখানে একটু দাঁড়াতে হয়। তো সেখানে দাঁড়িয়েছিলাম আমরা, একটু ঠাকুরের নাম করা হয়, ওখানে ঠাকুরের নাম করে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন এখানে
খেতে দেওয়া হচ্ছে, যারা গঙ্গাবরণে গেছিলো তাদেরকে খেতে দেওয়া হচ্ছে। আর এখানে শুরু হবে এখন ভগবত পাঠ। আর দেখো আমিও কিন্তু খেতে বসে গেছি, আমার খুব খিদে পেয়ে গেছিলো। এখানে ও মালা গাচ্ছে, যেটা কীর্তনের দলকে কিংবা নামের দলকে দেবে বলে মালা গাচ্ছে। আর আজকে হচ্ছে আমাদের এখানে কীর্তন, এখানে কীর্তন করছেন এখানে সঞ্জয় হালদার নামে একজন। এই ভক্ত আজকে থেকে শুরু হয়েছে এখানে হরিনাম সংকীর্তন, যেটা আমাদের ভোর থেকে শুরু হয়ে গেছে। আর এটা অষ্টম প্রহর চলবে আমাদের এই হরিনাম সংকীর্তনটা। এখানে চিড়ে বাছা হচ্ছে, যেটা পরের দিন মৎসবে লাগবে মালসাভোগের জন্য, যেটা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে। আর এটাও আমাদের গ্রামের বউরা মিলেই করছে। এখানে সবজি কাটা হচ্ছে, তো এটাও আমাদের পাড়ার বউরা মিলেই করছে। তো পাশের পাড়া থেকেও অনেকেই হেল্প করে দেয়। আর এখানে রান্নার আয়োজনে যারা আছে এগুলো সব আমাদের পাড়ার লোকেরাই করছে। আর দেখো আজকে কিন্তু সারাদিন রান্না চলবে, আর এখানে সারাদিন খাওয়া দাওয়াও চলবে। আজকে কিন্তু আমাদের এখানে উনুন বন্ধ হবে না, উনুন জ্বলতেই থাকবে সকাল থেকে রাত পর্যন্ত। আর সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়াও চলবে। এখানে আমাদের অনেক দূর দূর থেকে অনেক লোকজন আমাদের এখানে আসে। আর সবার জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। এখানে চলছে পদাবলী কীর্তন, যেটা সন্ধেবেলাতে হয়। অনুষ্ঠানের সময় এখানে প্রচুর দোকান বসে। তো বাদাম থাকে, ঘুগনি থাকে, খেলনার দোকান থাকে, রোলের দোকান থাকে, ফুচকা থাকে, আইসক্রিম থাকে। এখানে বিভিন্ন রকম দোকান বসে। এবছর ফার্স্ট এখানে মিকি মাউস এসেছে, তো বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পেয়েছে, সব সময় তো এর উপরে চড়ে আছে। কৃষ্ণ নামে যে একটা আনন্দ আছে, আলাদাই আনন্দ, সেটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যায় না। তো এই দেখো এই নামের সাথে সাথে আমরা কিন্তু খুব আনন্দ করি। আর দেখো আমাদের গ্রামের মেয়েরা বউরা মিলে সবাই কিন্তু আনন্দ করে নাচে, আর এটা সুন্দর লাগে দেখতে। তো আজকে আমি আর আমার ননদ দুজনে একই রকম শাড়ি পরেছিলাম। আর এদিকে দেখো এই পুচকেটা, এর আমার দিদির মেয়ে, তো ও বলছে আমাকেও দেখাও একটু। এটা হচ্ছে তুলসী মন্দির। দেখো তুলসী মন্দিরকে শাড়ি পরিয়ে রাখা হয়েছে। তো এই 3 দিন শাড়ি পরিয়েই রাখা হয়। তো দেখো একটা দল এখন রেডি হচ্ছে, তো এই দলটা এখনই উঠবে। একটা দল অলরেডি গান করছে, তো একটা দল 2 ঘন্টা ধরে গান করে, আর তারপরে এই দলটা নামবে আর এই দলটা উঠবে। তো এটাও আমাদের গ্রামের বউরা মিলেই করে। আর মেয়েরা দেখো সাথে সাথে যায়, আনন্দ করে, নাচানাচি করে। এখানে কিন্তু আমরা কিন্তু খুব আনন্দ করি, এটা তোমরা দেখলেই বুঝতে পারছো। তো আমাদের এই 3 দিন পুরো কিন্তু নিরামিষ খাওয়া হয় আমাদের পাড়ার সবাই। তো দেখো আমরা যে দলটাকে নিয়ে যাচ্ছি এই দলটা এখন উঠবে, আর যে দলটা এখন গান করছে এই দলটা নামবে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাসলীলা। এটা শুরু হয় রাত 12টা থেকে। এই রাসলীলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা ছোটোবেলায় তো অত রাত জেগে আমরা বসে থাকতে পারতাম না, তো আমরা ঘুমিয়ে পড়তাম। আমার মা আমাকে ডেকে নিয়ে আসতো, যে হচ্ছে দেখ এই রাসলীলা শুরু হয়েছে, চল চল চল। তো আমরা রাসলীলা দেখতে আসতাম। এটা মোটামুটি ওরকম 2-3 ঘন্টা মতন হয় রাসলীলাটা। তো সবাই বসে থাকে রাসলীলাটা দেখে। তো এই রাসলীলা আমরা প্রতিবারই দেখি, তো একই জিনিসই কিন্তু হয়, একই গল্প, কিন্তু বারবার দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগে দেখতে। দেখো রাসলীলা কিন্তু শেষ হয়ে গেছে, আর এখন রাধাকৃষ্ণকে বরণ করে নেওয়া হচ্ছে। এখন 3টে 3:30 প্রায় বাজে। তো এখন আমি আর আমার ননদ বসে আছি, এখানে কিন্তু কেউই নেই, নামে মাত্র কয়েকজনই আছে। অষ্টম প্রহর নাম সংকীর্তন তো শেষ হয়ে গেছে। তো কৃষ্ণকে জাগিয়ে রাখা হয়েছিল, যেহেতু নাম সংকীর্তন হচ্ছিল। তো এখন কৃষ্ণকে ঘুম পাড়ানো হচ্ছে। এখন 5টা 5:30 মতো বাজে, তো এখন সেটাই চলছে। আমি তো এত সকাল সকাল কখনোই আসি না, তো পাপা যেহেতু ভোরবেলা উঠে যায়, তো ও তো পরে থাকবে না, তো আমি ওই জন্য এখানে চলে এসেছি। এখন কিন্তু এই দলটাও নেমে গেল, এখন কোনো গান বাজনা হবে না, যেহেতু গৌর এখন ঘুমাচ্ছে। এবার কিন্তু গৌর নিতাই নগরে বার হবে।
আমরা বলি ধুলোটে যাওয়া, তো ওখানে কিন্তু আবির মাখামাখি হয়। আর তাছাড়া গৌরনিতাই প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে নাম সংকীর্তন বিলানো যেটাকে বলে। গৌরনিতাই সবার বাড়িতে যাবে আর সবাই কিন্তু গৌরনিতাইয়ের পা ধুয়ে দেবে, বাতাসা মিষ্টি খেতে দেবে। ওদিকে গৌরনিতাই নগরে বেরিয়েছে আর এদিকে প্রসাদ তৈরি করা হচ্ছে। এখানে দেখো বাতাসার যে লজেসগুলো দিয়েছি, আমরা হচ্ছে হরিউড দেবো, তো ওই জন্য রেখে দিলাম এখানে। আচ্ছা মায়েরা, আরতি শুরু হচ্ছে, আপনারা এবার এই বছরের মতন লাস্ট দিনের গান চলছে, তো শেষ, সবাই মিলে আনন্দ করছে, সবাই হরি নামে সবাই দেখো নাচানাচি করছে। তো এটা এই গানের মধ্যে সবাই নাচতে পারে, নাচতে কিন্তু সবার একটা ভালোই লাগে, খুবই ভালো লাগে। দেখো সবাই কত লোক এখানে এসেছে। তো আমাদেরকে আবার একটা বছরের জন্য ওয়েট করে থাকতে হবে এই দিনটার জন্য। তো আমরা এই দিনটাই অপেক্ষা করে থাকি যে কবে আসবে, আর দেখতে দেখতে দিনটা চলে যায়। যে কোনো আনন্দের দিন যেন অনেক দেরি করে আসে, আর আনন্দের যে মুহূর্তগুলো চলে তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়। তো আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তো কমেন্ট করো, লাইক করো। তো এখানে অনুষ্ঠানের সময় সবার বাড়িতেই আত্মীয় স্বজন আসে, পরের দিনেই পুরো বাড়ি ফাঁকা হয়ে যায়, খুবই খারাপ লাগে। তো দেখো আমার দিদি এসেছিলো, দিদিও চলে যাচ্ছে, তো খুব মানে মনটা খারাপ হয়ে যায়। পরের দিন পুরো এমনি গানও শেষ হয়ে যায় আর আত্মীয় স্বজনও চলে যায়, খুব খারাপই লাগে। আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।